মাত্র 10 লক্ষ টাকা খরচ, 3 রুম বাড়ির ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত। ছাদ পর্যন্ত কত খরচ আসবে তার হিসাবটা জানতে পারবেন। তো এখন যে ভবনটি আপনারা দেখছেন, ভবনটির মোট ছাদ 840 স্কোয়ার ফিট, 3 বেডরুম, 2 টয়লেট, 1 কিচেন, ডাইনিং। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই বাড়ির ডিজাইনটা করা হয়েছে, কত কলমের উপর নির্মাণ এই ভবনটি, কত কেজি রডের প্রয়োজন, কত বস্তা সিমেন্টের প্রয়োজন, কত টাকা মিস্ত্রি খরচ এবং কত টাকার ইট হলে আপনি এমন ধরনের বাড়ি ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত কাজ করতে পারবেন, আর ছাদ ঢালাই পর্যন্ত কত খরচ আসবে তার একটা ধারণা করতে পারবেন। দেখুন, ভবনটার সামনে দৈর্ঘ্য আছে 32 আর প্রস্থ আছে 28, মোট 840 স্কোয়ার ফিট এই ভবনটি ছাদ। সামনের 2টা রুমের সাথে থাকছে আপনার চাইনিজ ব্যালকনি, আর বাড়ির সামনে থাকছে সিম্পল সাধারণ পোস্ট। আমরা এই ডিজাইনের জন্য 6 বাই 10 ইঞ্চি প্লার ব্যবহার করেছি, আর মোট বাড়ির ছাদের জন্য 12টি কলম ব্যবহার করেছি। ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত ফ্লোর ঢালাই সহ আমাদের রডের প্রয়োজন পড়েছে মাত্র 3000 কেজি। আসুন দেখে নেওয়া যাক পুরো কাজের বিবরণ, ভূমির সাইজ, তারপরে মারামারের এস্টিমেট। এটা হলো বাড়িটার মেন গেট। এই সাইডে থাকছে একটি ব্যালকনি, এই সাইডে একটি ব্যালকনি। তো এটা থাকছে খোলামেলা স্পেস। এটা হলো 14 ফিট বাই 12 ফিট রুম। সাইজেও থাকছে 14 ফিট বাই 12 ফিট একটি রুম। এই 2টা রুমের সেম একই সাইজ। এটা আরেকটি বেডরুম, 14 ফিট বাই 12 ফিট রুম, সিঁড়িটা পিছন সাইডে। এবং এটা হলো আপনার ডাইনিং রুমও বলতে পারেন। আর এই জায়গাতে আছে ছোট্ট একটি কিচেন। অতএব 12 কলমের উপর এই অল্প জায়গায় 3 রুমের একতলা বাড়ির মোট ছাদের নিচে পর্যন্ত আমাদের খরচ আসছে মাত্র 10 লক্ষ টাকা। তো আমরা এই বাড়িটার মোট কাজ নিয়েছি পার স্কোয়ার ফিট 200 টাকা। ফাউন্ডেশন থেকে গাঁথনি করে ছাদ পর্যন্ত খরচ আসবে প্রায় 14 লক্ষ টাকা। তো আসুন উপর থেকেও আমরা বিষয়টা আপনাদের একটু দেখাবো। আমাদের এখানে মোট সিমেন্টের প্রয়োজন পড়েছে ফ্লোর ঢালাই সহ প্রায় 250 বস্তা, আর রডের প্রয়োজন পড়েছে 3000 কেজি, আর আপনার গাঁথনি দিতে প্রয়োজন পড়েছে মোট 14,000, আর পিকেটের প্রয়োজন পড়েছে 12,000 পিকেট, আর ছাদের জন্য আলাদা আমরা পিকেট নিতে দিয়ে রাখছি। তো আমরা এটাতে ছাদ ঢালাই করবো। আর কুশিয়ার বালু আমাদের 700 সেট প্রয়োজন পড়েছে, ছাদ ঢালাই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আর সিলেকশন বালু নিয়ে আসছি আমরা মাত্র 300 সেফটি, মতলব কুষ্টিয়ার বালুটা একটু বেশি ব্যবহার করা হচ্ছে, সিলেকশন বালুটা একটু কম ব্যবহার করা হচ্ছে। আর যে 2টা টয়লেট বললাম, আমরা এখানে একটা অ্যাটাচড টয়লেট করেছি, আর এখানে একটা এর নিচেই একটা টয়লেট করব। অতএব 2টা টয়লেট, 3টা বেডরুম, আর একটি কিচেন, ডাইনিং, খুবই কম জায়গায় এই ডিজাইনটা করা হবে। তো এখন উপর থেকে আমরা মোট কাজের প্লেসমেন্ট গুলো দেখবো। প্রত্যেকটি কলমের সাইজ আমরা রাখছি মাত্র 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আমাদের প্রত্যেকটি কলমে 64 কেজি রডের প্রয়োজন পড়ছে। আর ভিতরের যে কলম গুলা এখানে লোড বেশি, সেই জায়গাতে আমরা 6 পিস করে রড ব্যবহার করেছি, 4টে 16 mm, 2টা 12 mm। বাদ বাকি স্ট্রাকচারটা দেখলেও বুঝতে পারবেন। এই সাইডে থাকছে 2টা বেডরুম। এই সাইডে আমাদের 2টা বেডরুমের সাইজ 14 ফিট বাই 12 ফিট, আর এই সাইডে একটা রুমের সাইজ 14 ফিট বাই 12 ফিট। আমরা মোট ছাদ ঢালাই পর্যন্ত রডের প্রয়োজন পড়তে পারে 4.5 টন। তো দর্শক, বাড়িটার ছাদ ঢালাই করে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে এই ভিডিও সম্পর্কে আরো যে তথ্যগুলো